Welcome to Inglopedia Official. তো আগের দিন আমরা যেটা করেছিলাম তারপর থেকে আজকে করব, দেখো কন্টিনিউয়াস টেন্সে করব আর পারফেক্টে করব। তো কন্টিনিউয়াস, ধরো আমি একটা বাক্য দিচ্ছি, এটা হচ্ছে উই are eating rice. আচ্ছা, এটাকে আমরা অ্যাক্টিভ না প্যাসিভ আছে কি করে বুঝবো? আমি কি বলেছিলাম তিনটে জিনিস ফলো করতে। প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এখানে কিন্তু প্যাসিভ হলে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা কিন্তু প্যাসিভ হতে পারে। 2 নম্বর পয়েন্টে কি বলেছিলাম যে ভার্বের থার্ড ফর্ম আছে কিনা। ইটিং এ যে এটা ভার্ব, এটা কি ভার্বের থার্ড ফর্ম? আইএনজি ফর্ম, তাহলে এটা কি প্যাসিভ? না, এটা অ্যাক্টিভ রয়েছে, তাহলে আমরা এটা প্যাসিভে করব। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হয়? জাস্ট এটা আমরা একটা বলেছিলাম ক্রস চিহ্নের মাধ্যমে। এই হচ্ছে কি আমাদের ভার্ব চেঞ্জের একটা প্যাটার্ন। তাহলে রাইসটা এই পাশে চলে আসবে, রাইস হলো, উইটা এই পাশে চলে গেল, আস হলো। ইটিং এটা কি হবে? থার্ড ফর্ম হবে, এটার থার্ড ফর্ম কি হয়? ইটেন, লিখে দিলাম। এইবার কি হবে? এই আর এর ঘরে যারা আছে তাদের মধ্যে বসবে। আর মানে তিনজন লোক, আর এটা প্রেজেন্টের যেহেতু আর মানে প্রেজেন্ট, তিনটে ঘর, তিনজন হয় এর মধ্যে। কে কে? এম ইজ আর। তো রাইসের পরে এম হবে না ইজ হবে না আর হবে? কি হবে? ইজ। হ্যাঁ সেটা বলো, জোরে বলো। রাইস ইজ। এবার আমরা যে গল্পটা করেছিলাম আগের দিন, দেখো তাহলে রাইসটা কি অবজেক্ট? তো এটা তো সাবজেক্ট নয়। তার মানে কি যখন সাবজেক্ট থাকবে না, অবজেক্ট কি একা একা কাজ করতে পারে? পারে না। তো কাউকে ডেকে নিয়ে আসবে। তাহলে ধরো সাবজেক্ট তো হচ্ছে তোমার মা, আরকে নিয়ে কাজটা করতে পারতো। তুমি কি শুধু আর ওই আরের কাউকে নিয়ে করতে পারবে? তুমি তো নিজে পারোই না। তাহলে তোমাকে যেটা আছে সঙ্গে তাকে ইউজ করবে, সঙ্গে আরো কাউকে ডেকে নিয়ে আসবে। তাহলে এই আরেকজনকে ডেকে নিয়ে আসবে। আমি কি বলেছিলাম কাদেরকে ডাকতে হয়? একটা অক্সিলারি ভার্বকে ডাকতে হয়। এবার আমি এটাকে বোঝানোর জন্য কি বলেছিলাম যে তুমি কি করবে, দুটো তোমাদের মেইন অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। মেইন অক্সিলারি ভার্ব কে কে? একটা বি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ। হ্যাভ কাটা হয় হেভ, হেভ, সাহেব। সাহেবরা হচ্ছে গিয়ে ওরা অনেক মানে আসবে না, ওদের দাম বেড়ে গেছে, ও অবজেক্ট কথায় পাত্তা দেবে না। তাহলে পড়ে থাকলো বি। আমি কাকে নিয়ে আসবো? বি কে নিয়ে আসবো। চলো বি কে নিয়ে, এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে গল্পটা আমরা মনে রাখতে পারি। বি করার পর এইবার ভার্বের যেটা থাকবে সেটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। এটা ভার্ব কি আছে? আইএনজি ভার্ব। এটা আইএনজি ভার্ব, তো আইএনজিটা এখানে অ্যাড করে দিলাম। রাইস ইজ বিং ইটেন। আর তারপরে ভার্বের পরে কি দিতে হয়? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 95% আমরা বাই ইউজ করি। কিছু কিছু ক্ষেত্রে টু থাকবে, উইথ থাকবে, সেগুলো আমরা পরে শিখবো। তাহলে এই হয়ে গেল একটা ভার্ব চেঞ্জ। রাইস ইজ বিং ইটেন বাই আস। বোঝা গেছে? একটা দিন দে are cleaning. They are cleaning the room. কি লিখলাম? They are cleaning the room. একইভাবে এটা আমরা অ্যাক্টিভ না প্যাসিভ? অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ অক্সিলারি ভার্ব আছে, কিন্তু দেখো ভার্বটা কি রয়েছে? আইএনজি ফর্মে রয়েছে। তাহলে আইএনজি ফর্ম কোনোদিন প্যাসিভ ভার্ব হতে পারে, প্যাসিভ ভয়েস হতে পারে না। তাহলে অ্যাক্টিভ ভয়েস। একই রুলস অনুযায়ী আমরা চেঞ্জ করব। তাহলে এই দা রুমটাকে এই পাশে নিয়ে চলে আসবো। দেটাকে এই পাশে এলে দের অবজেক্ট কি হয় সূর্য? দের অবজেক্ট কি? দের অবজেক্ট আর। দের অবজেক্টিভ ফর্ম কি হয়? দেম। এটা জোরে বলো, বলতে পারছো না কেন কি? তাহলে এটা হলো দেম। এবার এইটা কি বলেছিলাম, এই ভার্বটাকে মাঝখানে থার্ড ফর্ম হিসেবে রূপে লিখে দেব। তো ক্লিন এর থার্ড ফর্ম কি হয় দোস্ত? ক্লিন এর থার্ড ফর্ম কি হয়? ক্লিন। তাহলে ক্লিন লিখে দিলাম। এবার এখানে কি করেছিলাম, ওয়ার অক্সিলারি ভার্ব তো দুজন হয়, ওয়াজ আর ওয়ার, এরাই তো দুই ভাই। পাঁচটি তো এদের ছাড়া অন্য কোনো কিছু নাই। তো চলো ওয়ার কে দেওয়া যায়, কিন্তু রুমের পরে কি ওয়ার দেব না। আমি কি বলেছিলাম আরেকটা ব্যাপার, যে যেমন সাবজেক্ট তেমন ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল।
এবার অনেকে আমরা ভুলে ফেলি, ওয়াজ দেবো না ওয়ার দেবো, একদম ভাবার দরকার নেই। দেখো সিঙ্গুলার বানান কি এস দিয়ে শুরু হয় না? তাহলে যে সমস্ত ভার্বের শেষে এস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে সেই ভার্বের শেষে এস থাকবে। তাহলে যেহেতু ওয়াজ আর তো দুজন অপশন রয়েছে, তাহলে আমরা ওয়াজ নেব না ওয়ার নেব ডিপেন্ড করবে সাবজেক্ট অনুযায়ী। রুম একটা ঘর সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে কোনটার শেষে এস আসে? ওয়াজের শেষে না ওয়ার শেষে? তাহলে ওয়াজটা লিখবো আমরা, লিখে দিলাম ওয়াজ। কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ মানে সাবজেক্ট ছিল সেই জন্য একটা অক্সিলারি ভার্ব দিয়ে কাজ মিটে গেছে, কিন্তু এখানে অবজেক্ট সে একটা অক্সিলারি ভার্ব দিয়ে কাজ মেটাতে পারবে? পারবে না। কাউকে ডেকে নিয়ে আসবে। কাকে ডেকে নিয়ে আসবে? সব সময় আগে বি কে ডেকে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব যদি তোমার থাকার পর যদি কাউকে ডাকতে হয়, তুমি কাকে ডাকবে? বি। তাহলে বি কে ডেকে নিয়ে আসলাম। এইবার বি কে ডাকার পর ভার্বের দিকে তাকাবো। ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম রয়েছে, আইএনজিটা আমরা কোথায় লিখে দেবো? বির সঙ্গে লিখে দেবো। তাহলে কি হয়ে গেল? বিং হয়ে গেল। তাহলে দা রুম ওয়াজ বিং ক্লিনড, তারপর এখানে কি চলে আসবে? বাই চলে আসবে। বোঝা গেল? তাহলে উত্তরটা কি হলো? দা রুম ওয়াজ বিং ক্লিনড বাই দেম। এটা গেল। এবার আরেকটা আমরা দেখি। রঞ্জিত will be singing a song. সূর্য এটা অ্যাক্টিভ না প্যাসিভ কি করে বুঝবে? এখানে তো উইল বি একটা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে যখন অক্সিলারি ভার্ব রয়ে গেছে তখন আমি কাকে ফলো করব? সেকেন্ড স্টেপটাকে, ভার্বের দিকে তাকাবো। ভার্ব কি আছে? আইএনজি। তাহলে কখনো কি ভার্ব আইএনজি ফর্ম প্যাসিভ হতে পারে? প্যাসিভ হতে গেলে কি লাগবে? ভার্বের কোন ফর্ম লাগে? থার্ড ফর্ম লাগে। তাহলে এখানে থার্ড ফর্ম নেই, তাহলে এটা প্যাসিভ না এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? জাস্ট আমাদের রুলস রয়েছে অবজেক্ট। অবজেক্ট ব্যাপারটা কি আমরা বলেছিলাম, তবু অবজেক্টটা কি ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দিয়ে। যে রঞ্জিত উইল বি সিঙ্গিং এ সং, রঞ্জিত গান করতে থাকবে, এই জন্য উইল বি রয়েছে, ফিউচার ফর্ম রয়েছে এটা। তাহলে কি করতে থাকবে? গান করতে থাকবে। তাহলে এটা অবজেক্ট। কে গান করবে? রঞ্জিত। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। এই পুরোটাই হচ্ছে ভার্ব। এর মধ্যে এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেটা আমরা জেনে নিলাম। এ সং এর পাশে চলে আসবে, তাহলে লেখো এ সং। রঞ্জিত এর পাশে চলে যাবে। রঞ্জিতের কি আবার চেঞ্জ হয় নাকি? রঞ্জিতই করে দেবো, রঞ্জিতা করে দেবো না। প্রোনাউনের চেঞ্জ হয়, কিন্তু না প্রপার নাউনের তো কোনো রকম চেঞ্জ নেই। রঞ্জিত রঞ্জিতই থাকবে। গেল। এবার এখানে মেইন অক্সিলারি ভার্ব, মেইন ভার্বটা কি? সিঙ্গিং। সিঙ্গিং এর ফর্মটা আসতে হবে। সিঙ্গিং এর থার্ড ফর্ম কি হয়? সিং, স্যাং, সাং। তাহলে এটা কি হবে? সাং করে দিলাম, পড়ে থাকলো। এইবার দেখো এটাই অক্সিলারি ভার্ব, আমরা উইল বি লিখে দিলাম। সঙ্গের সঙ্গে উইল হয় তাই উইল বি। এইবার বলো তো সূর্য, এই এই অক্সিলারি ভার্বটা দিয়ে কাজ মিটবে না আরো কাউকে আনতে হবে? আরো কাউকে আনতে হবে, কারণ এটা ছিল অ্যাক্টিভে। সাবজেক্ট যেটুকু দিয়ে কাজ করতে পারে, অবজেক্ট সেটুকু দিয়ে কাজ করতে পারে না, আরো এক্সট্রা কাউকে লাগে। তাহলে যেটা আছে সেটা তো বসাবেই। উইল বি ছিল, সঙ্গে সঙ্গে উইল হয় তাই। যদি অন্য কাউকে শ্যাল হতো তাহলে আমরা শ্যাল বি লিখতাম, কিন্তু আই উইল থাকতো, উইল বি লিখলাম। এবার কাকে আনবো? আমি কি বলেছিলাম? কাউকে যখন এক্সট্রা অক্সিলারি ভার্ব লাগবে প্যাসিভের ক্ষেত্রে, বি কে আগে নিয়ে আসো। তো চলো বি কে নিয়ে আসলাম। এবার থামবো, কার দিকে তাকাবো? ভার্বের দিকে। ভার্বের সঙ্গে কি আছে? আইএনজি। সে আইএনজিটা বির সঙ্গে অ্যাড করে দাও, বিং করে দাও। এবার কি হবে? বাই। তাহলে উত্তরটা কি হলো? এ সং উইল বি বিং সাং বাই রঞ্জিত। ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে। আচ্ছা, আমরা কি পারফেক্ট এটা আজকে করব নাকি আজকে শুধু কন্টিনিউয়াস থাকবে? কন্টিনিউয়াস থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা প্র্যাকটিস করে নেব। নেক্সট দিন তাহলে আমরা এই ভয়েস চেঞ্জের পারফেক্টটা দেখে নেব। তাহলে আমরা কিন্তু তিনটে টেন্সের উপর কন্টিনিউয়াস কি হচ্ছে শিখে নিলাম। তাহলে কি হলো, কি শিখলাম এখানে? যে সাবজেক্টটা চলে যাবে শেষের দিকে, অবজেক্টটা চলে আসবে ফার্স্টে, তারপর ভার্বের কোন ফর্ম ইউজ করছি? প্যাসিভের থার্ড ফর্ম। করার পর যে অবজেক্টটা লিখছি সেখানে আমরা কি করব? অক্সিলারি ভার্ব দেব। যেহেতু এটা কন্টিনিউয়াস, অলরেডি ওদের বি অক্সিলারি ভার্বটা থেকেই যাচ্ছে, সেটা লিখলাম। প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, পাস্ট হলে ওয়াজ আর,
ফিউচার হলে উইল বি শ্যাল বি। লেখার পর আমরা কি করব, এক্সট্রা অক্সিলারি ভার্বকে নিয়ে আসবো, কারণ আমরা অবজেক্ট একা একা কাজ করতে পারবে না, এক্সট্রা কাউকে নিয়ে আসবে। এক্সট্রা কাকে নিয়ে আসবো, আমরা সব সময় মনে করবো মেইন দুটি অক্সিলারি ভার্বের মধ্যেই আনতে হবে, মেইন অক্সিলারি ভার্ব, বি অক্সিলারি ভার্ব আর হ্যাভ অক্সিলারি ভার্ব। তো বির মধ্যে কে থাকছে, বি। এইবার ভার্বের সঙ্গে যে এক্সট্রা যেটা যুক্ত আইএনজি বির সঙ্গে অ্যাড করে দেবে। এইরকম আরো ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।